ঘড়ি কাঁটায় বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে। হঠাৎ করে জানলাটা খুলে দেখি প্রচণ্ড পরিমাণের কুয়াশা। আর এই কুয়াশা মাখা সকালের ভিডিও করার লোভ তো আমি ছাড়তে পারবো না, তাই ছাদে চলে এসেছি আজকের দিনে ভিডিও করতে। নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি কুয়াশা মাখা সকালে ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও সবাই বেশ ভালোই আছি। দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে কতটা পরিমাণে কুয়াশা আজকে। কুয়াশা না হলে কি শীতের সকাল মানায় বলো? সকালবেলায় উঠে যেই দেখলাম কুয়াশা, সেই মনে হলো না আজকের দিনটা বেশ ভালোই যাবে। দেখো একদম পাহাড় পাহাড় ফিলিংস, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, দূরের ওই বাড়িগুলো খুব অস্পষ্ট দেখা যাচ্ছে। আর শুধু তো কুয়াশা নয়, কুয়াশার সাথে আছে বেশ জোরদার হাওয়া। সকাল থেকে আজ ঠান্ডাটাও বেশ পড়েছে। চারিদিকটা একদম সাদা ধোঁয়ার মতো। দেখো সামনের ফ্ল্যাটটা কেমন একটা কুয়াশা মাখা, আর পিছনে এগুলো তো দেখাই যাচ্ছে না, এতই কুয়াশা। আজকের দিনটা বেশ ভালো। আজকে আমার মেয়ের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস। দিনটা যদিও ব্যস্ত একটা দিন, আর এই দেখো কুয়াশার তাড়নায় বেচারারা একদম উঠতে পারছে না, সব ওখানে বসে আছে। এমনিতে তো বসেই থাকে এই পায়রাগুলো, বিশেষ করে বিকালের দিকে বেশি বসে থাকে, তো আজকে দেখছি সকালবেলা তো এইভাবে বসে আছে সব। দেখো একটা পাহাড়ি গ্রামের মতো লাগছে না? তারপরে এই যে আছে হাওয়া, গাছের পাতাগুলো কেমন নড়ছে দেখো। আর এই রকম একটা দিনে আমার বাগানে কি ফুল ফুটেছে, চলো একবার ঘুরে দেখে আসি। আজ হচ্ছে সোমবার, আর আজকে আমার মেয়ের স্কুলে স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস। তো অ্যানুয়াল স্পোর্টসের ওখানে একটা অনুষ্ঠান হবে, সেখানে গান গাওয়ার জন্য ওকে বলা হয়েছে। তো সেই জন্য মেয়ে সকাল থেকে উঠে গান করছে, আর আমি সকাল থেকে উঠে কী করছি জানো? এই দেখো আলু কাটছি। মুড়ি খাওয়ার জন্য কিছু একটা করতে হবে, আর গতকালকের একটু পায়েস আছে, তো সেই পায়েসটা দিয়ে তো সবার হবে না। আর ভাত বসাবো। এই যে একটা আলুকে ভালো করে একদম ঘষে মেজে তারপর পরিষ্কার করে দিয়েছি, এটা দিয়ে সিদ্ধ ভাত বসাবো। মেয়ে খেয়ে যাবে, যদিও তার সিদ্ধ ভাত খেয়ে যাওয়ার মন নেই, তা কিন্তু মুড়ি খেয়ে যাওয়ারই মন, কিন্তু তবুও সিদ্ধ ভাত বসাবো। তারপর ওকে স্কুল পাঠাবো, আর তার আগে ওকে শাড়ি পরিয়ে দিতে হবে, ওদের আবার শাড়ি পরে যেতে হবে। তো সেই জন্য সকাল থেকে উঠে পিছনে পড়ে আছে যে মা আমাকে কখন রেডি করে দেবে। তো চলো একটু কাজ এগিয়ে নিই, তারপর ওকে তো রেডি করবোই, আর ওকে রেডি করে তোমাদেরকেও দেখাবো। মেয়ে কিন্তু এখন আমার মাথায় মাথায় হয়ে গিয়েছে। যখন খুব ছোট ছিল তখন শাড়ি পরাতে খুব অসুবিধা হতো, শাড়িটাকে দু ভাঁজ করে পরাতে হতো। তো এখন মোটামুটি শাড়ি ঠিকঠাকই পরাতে পারি। চলো দেরি করবো না, কাজগুলো চটপট করি। সকালের ভিডিও শুরু করে দিলাম, পরে আবার তোমাদের সাথে এসে কথা বলবো। এই যে দেখো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, এগুলোকে এবার ভাজবো। ঠিক আছে, এখনো ধোয়া হয়নি আলুগুলো। আর ওদিকে আছে পায়েস, এই পায়েসটা আছে, পায়েসটা দিয়ে যদিও বা হয়ে যেত, কিন্তু তাও একটু আলু ভাজবো। চলো রান্নাঘরে দেখো এখনো রান্না কিছুই বসায়নি, রান্না বসাবো, পরে আবার তোমাদের সাথে এসে কথা বলবো। এই যে একদম রেডি স্কুল যাওয়ার জন্য। ভালো করে গান করো, টুপিটা তুলে নাও মাথায়। জল খাবার নিয়ে বসেছি, আজকের দিনে স্পেশাল জল খাবার। দেখো রুটি, বাসি রুটি, তাও আবার গতকালকে রুটি ছিল, সেই বাসি রুটি, তার সাথে 2 পিস বেগুন ভাজা। ঠিক আছে, পায়েস আছে সেটা এখন নিলাম না, একটু চা নিলাম, মনে হলো একটু চা খায়। আর এখানে 3 পিস রুটি আছে, রুটিটা কি নষ্ট করব? গতকাল থেকে একটু বেঁচে গিয়েছে রুটিটা। আর কোনো জিনিস নষ্ট করতে, বিশেষ করে খাবার, খুব গায়ে লাগে। মনে হয় এই খাবারটার জন্য কত মানুষ হাহাকার করে। আর এই যে
গাছের টাটকা বেগুন 2 পিস ভেজে নিয়ে নিয়েছি। দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে, এখানে রান্না করছি। রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেল। তো দেখো কি রান্না করছি, এখানে একটা পাঁচমিশালি সবজি করছি, যার মধ্যে অনেক কিছু আছে। সিম আছে, বিনস আছে, তারপর গাজর আছে, মূলো, আলু, ধনে পাতার যে ডাঁটা অংশগুলো হয় সেগুলো, আর এখানে কাতলা মাছের মাথা ছিল একটা, সেটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, ওই তরকারিটাই দেবো। আর এখানে কিছু মাছের পিস আছে, সেগুলো দিয়ে একটু মাছের ঝাল করব, টমেটো ধনে পাতা দিয়ে, একদম মশলা কম দিয়ে, খুব অল্প সর্ষে বাটা দিয়ে। আর এই যে ডাল সিদ্ধ করা আছে মুসুরির, এই ডালটা করব। এই হলো আজকের দিনের আমাদের খাবার। একটু রান্না বান্না করতে দেরি হয়ে গেল, কিছু করার নেই। এখানে মাছটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই যে তরকারিটা করছি, এর মধ্যে বাবা তরকারিটা তুলে নেব, তারপর মাছগুলো দিয়ে দেবো আমাদের। দেখো এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, যেটা ঝাল করব। আর এই যে তরকারিটার মধ্যে যে মাছের মুড়ো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, আর সামান্য একটু জল দেব, দিয়ে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তাহলেই এটা মানে এই যে কাঁটাগুলো আছে মাছের মুড়োর, তো সেগুলো সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর এই রান্নাটা এত টেস্টফুল হয়, এই একটা রান্না দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে, চলো এটাকে এখন নাড়তে থাকি, একটু উপর নিচে করে দিই, তারপর জল দিয়ে ঢেকে দেবো। তাহলে এই রান্নাটাও হয়ে যাবে। এই তরকারিটা তো হয়েই আছে, বাকিটাও হয়ে যাবে। সো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ভিডিও করছি। দেখো এখন রাত্রের খাবার বানাচ্ছি, আজকে রাত্রে চাউমিন করব। সেই জন্য এদিকে চাউমিনটা সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে তেল বসিয়েছি। তেলটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে এসেছে। ওখানে পেঁয়াজের যে পাতা সেগুলোকে কেটে রেখেছি, আর এই যে সমস্ত রকম সবজি, তার মধ্যে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ঠিক আছে। আর এদিকে দেখো ডিমটা ভেজে নিচ্ছি, একদম ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। এখানে 5টা ডিম দিয়েছি, 5 জনে 5টা ডিম। এখানে সবজিগুলো অলমোস্ট ফ্রাই হয়ে এসেছে, আর ওই যে সিদ্ধ করে রাখা চাউমিনটা, ওটা দিয়ে এখন এই এগ চাউমিনটা বানিয়ে নেবো। এটা আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণ ভালোবাসে, সবাই। তো আজকে রাত্রে ভাবছি এগ চাউমিন দিয়ে রাত্রের খাবার হবে, করতেও সুবিধা, আবার খেতেও ভালো লাগে, এটা একটা ব্যাপার। আর শীতের দিনে এরকম একটু খাওয়া দাওয়া ভালোই লাগে। এখানে দেখো এটা হচ্ছে আমার চাউমিনের ফাইনাল লুক। তো তোমাদের তো খাওয়াতে পারছি না, শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো। এখানে সস দিয়েছি যেমনভাবে চাউমিন করে আর কি, সব কিছুই দিয়েছি। একটু ম্যাগি মশলা দিয়েছি, আর সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস এবং টমেটো সস, সব কিছুই দিয়েছি। তারপরে এই চাউমিনটা বানিয়ে নিয়েছি। এরপর যদি কারো সসের প্রয়োজন হয় তাহলে তারা সসটা নিয়ে নেবে, এই আর কি। তো আপাতত আমার চাউমিনের লুকটা এরকম হয়েছে। একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, খেতেও বেশ সুন্দর হয়েছিল, সেটাও বলতে পারছি। বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত্রি 9:30। মেয়ের আজকে সকাল সকাল গান হয়ে গিয়েছে। তারপর এখানে বসে একটু বই পড়ছে, মানে গল্পের বই। আর হাজব্যান্ড তো এখনও বাড়ি ফেরেনি, হাজব্যান্ডের বাড়ি ফিরতে একটু টাইম লাগবে, আর তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এদিকে আমার শ্বশুরমশাইকে এবং মেয়েকে, ওদেরকে খেতে দিয়ে দেবো। আমার মেয়ের তো তরই সইছে না, বলছে আমাকে এখনই খেতে দিয়ে দাও। তো ওদেরকে খেতে দিয়ে দেবো, খাবারটাকে একটু গরম করতে হবে। আর আজকের দিনটা বেশ ভালোই গেল সকাল থেকে। তবে জানি না এই বছর যা শীতের রূপ, তাতে যে কোনো দিন যে কোনো রকম রূপ হবে। কোনো দিন দেখছি কুয়াশা, কোনো দিন সকাল উঠে দেখছি সোয়েটারের প্রয়োজনই পড়ছে না, এমন একটা দিন। তো ঠিক আছে, কালকের দিনটা কীরকম হবে জানি না। তবে শুভ কিছু চিন্তা করেই রাত্রে শুতে হয়। আমার মন হয় যে শুভ চিন্তা করে রাত্রে শোবো, যে কালকের দিনটা খুব ভালো যাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আজকের দিনটা তুমি যেমন দিয়েছো সেটা বেশ ভালো ছিল, সেটা আমার জন্য। আর তুমি আজকের দিনটা আমার জন্য যেমন নির্ধারণ করেছো সেটাই সুন্দর। আর আগামীকালের দিনটাও খুবই সুন্দর যাবে, এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকের দিনে ব্লগটা শেষ করব। জানি না ব্লগটা কত বড় হলো, খুব ছোট ব্লগ হলো হয়তো, আমি বুঝতে পারছি। এখনও এডিট করিনি, এডিট করলে তবে বুঝতে পারবো ব্লগটা কেমন হয়েছিল। আর ঠান্ডা লাগিয়েছে, বুঝতে পারছো তো, ঠান্ডা লেগে গিয়েছে। আর মেয়েকে আজকে শাড়ি পরে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কিন্তু। হ্যাঁ, এই কমেন্টগুলো আবারও পড়তে খুব ভালোবাসে। ওই শাড়িটা ওর ঠাকুমা দিয়েছে এবছর ওকে, মানে ওই যে শাড়িটা, সাদা শাড়ি, তারপর গোল্ডেন পাড়। এই শাড়িগুলো এখন প্রত্যেকটা স্কুলের প্রোগ্রামে, তারপর গানের স্কুলের প্রোগ্রামে খুব ব্যবহার হয়। আমার মেয়ের এবছর লাগবে না, কিন্তু সামনের বছর গানের স্কুলে ওই শাড়িটাই ওর লাগবে। তো সেই জন্য ওকে ওই শাড়িটা কিনে দেওয়া হয়েছে। তো ঠিক আছে,
সব কিছুই ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক চলছে। আর এখন মহারানী বসে বসে হ্যারি পটারের একটা সিরিজের বই পড়ছেন। ঠিক আছে, হ্যারি পটার ওর খুব পছন্দের, একটা হ্যারি পটারের একটা সিরিজের বই নিয়ে বসে বসে পড়ছে। তো যাই হোক, কিছু পড়ছে, এটা একটা ভালো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও, আমি তাহলে সেগুলো সংশোধন করে নিতে পারবো। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। আমাকে আমার ফেসবুক আইডিতে এবং ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলো না। তোমাদের সকলের সাহায্যের খুবই প্রয়োজন আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে।